চাকরির সমস্যা, আর্থিক জীবনের সমস্যা, সাংসারিক অশান্তি, পড়াশোনা, বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সাড়ে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, বাস্তু দোষ দূরীকরণে 100% নিশ্চিত প্রতিকার। সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রীর কাছে। শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা, রানাঘাট, দুর্গাপুর, শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে। পূর্ব বর্ধমানে পারবিরহাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন। যোগাযোগের ফোন নাম্বার 8918938889। যোগাযোগের আরো একটি ফোন নাম্বার 7797388812। শ্রী অপূর্ব শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারি। ফের তৃণমূলের গোষ্ঠীতন্ত্র প্রকাশে পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল সদস্য তথা প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা নুরুল হাসানের বাড়িতে রাতের অন্ধকারে বোমাবাজির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বর্ধমানের ভোতারপাড় এলাকায়। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা প্রাণী মারার জন্যই বোম ছুড়ে বলে নুরুল হাসানের অভিযোগ। ইতিপূর্বে তাকে প্রাণনাশ হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে আতঙ্ক পরিবারের সদস্যদের, এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি। অভিযোগ জানানো হয়েছে বর্ধমান সদর থানায়। খবর পেয়ে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্যের বাড়িতে দিন সকালে হাজির হন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বাড়ি চত্বর ঘুরে দেখেন তারা বোমার আঘাতে জানলার কাঁচ সহ একাধিক জায়গা দেওয়ালে ক্ষতিগ্রস্ত হয়েছে। নুরুল হাসান জানিয়েছেন তিনি কাল রাতে অন্যের বাড়িতে ছিলেন। পরিবারের সদস্যরাই ফোন করে বোমাবাজির খবর তাকে জানান। রাত্রেবেলায় তিনি আসেন নিজের বাড়িতে। সঠিক করে কারোর নাম জানতে না পারলেও ভাঙ্গাপাড়ার বাসিন্দা শেখ জামাল নামে এক ব্যক্তির দিকে সন্দেহ প্রকাশ করেছেন নুরুল হাসান। তার উপর হামলা হতে পারে এই আশঙ্কায় গতকালই বর্ধমান থানায় ডায়েরিও করেছেন তিনি বলে জানান। তারপরে রাত্রিবেলায় বোমাবাজি করে তার বাড়িতে। রাজনৈতিকভাবে তার সাথে না পেরে নোংরা পথ অবলম্বন করছে বলে দাবি তৃণমূল নেতার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লকের নেতৃত্বে ইন্ধনের কাজ হয়েছে বলে দাবি করেছেন জেলা পরিষদের সদস্য নুরুল হাসান। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন। কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন, তার প্রাককালে এই ধরনের ঘটনা বেশ কিছুটা অস্বস্তিতে পূর্ব বর্ধমানের শাসক শিবির। যদিও যার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা নুরুল হাসান, সেই শেখ জামাল জানিয়েছেন বাকস্বাধীনতা সকলেরই আছে, কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, কিন্তু এই ঘটনার সাথে কোনোভাবেই আমরা যোগাযোগ নেই। আমি যদি হুমকি দিতে থাকি তা কোনো ফোন রেকর্ডিং থাকবে, তা জানান প্রশাসনকে। তবে যারা ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছেন শেখ জামাল। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, বার্তাকার। ঘটনা আজ রাত্রে প্রায় 1:30 নাগাদ আমার বাড়ি থেকে আমাকে ফোন করে, আমি বাড়িতে ছিলাম না, অন্য বাড়িতে ছিলাম। আমার ছেলে পরিবার ফোন করে যে বাড়িতে বোমা মেরেছে, বোম পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি যে প্রায় রাত 1:30 নাগাদ আমার বাড়িতে বোমা মেরেছে। এবং সে আতঙ্কিত হয়ে আমি সঙ্গে সঙ্গে সে রাত্রিতেই আমি দেখতে পাচ্ছি ঠিক। এবং আগেও আমার প্রাণনাশের হুমকি দিয়েছিল। এখন নোংরা রাজনীতি করে রাজনীতিভাবে না পেরে উঠে আমাকে ভয় দেখার জন্য, প্রাণনাশের জন্য এটা করেছে বলে আমি মনে করছি। কারা করছে মনে হয় এটা? এখানে আমাদের ডাঙ্গাপাড়ার একজন আছে জামাল নাম, আমাকে আশঙ্কা সেই করছে। কারণ এর আগে আমাকে হুমকি দিয়েছিল এবং আমার কাছে একটা খবর ছিল যে তারা বৈঠক করছে আমার উপর হামলা করার। এবং এর পরিপ্রেক্ষিতে আমি গতকাল বর্ধমান থানায় একটা ডায়েরিও করি যে আশঙ্কা করছি আমার উপর হামলা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে যখন ডায়েরি করেছি তারপরেই রাত্রেই দেখলাম যে এই ঘটনা ঘটেছে। কি ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির? গাড়ি দেখতেই পাচ্ছেন যে বাড়ির কাঁচ ভেঙেছে। যদি কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যেত তাহলে প্রাণহানি হতো। আমার পরিবারের ছেলে মেয়ে সবাই থাকে, প্রাণহানি হতো। কি চাইছেন এখন? দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হোক। যার ইন্ধনে হচ্ছে, ব্লকের যারা নেতৃত্ব আছে যাদের ইন্ধন হচ্ছে তাদেরও ব্যবস্থা হোক, এটা আমি চাইছি। আপনার নাম? আমার নুরুল হাসান। সম্পূর্ণভাবে উনি যে অভিযোগ করেছেন মিথ্যা অভিযোগ। এই ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত নই এবং এই তৃণমূল দলও কোনো যুক্ত নেই। আমাদের দলে এবং 1 নম্বর ব্লকের বুকে বোমগুলির রাজনীতি কোনো দিন হয়নি, আর আগামী দিন কোন দিন হবে না। আমরা দলের সৈনিক, দলের কাজ করি, সারাদিন দলের কাজ করা, দলের কাজ করি, এটুকুই দায়িত্ব। সেই দায়িত্ব মাথায় নিয়ে সারাদিন কাজ করে বেড়াই, দলের জন্য মানুষের পাশে থাকি। হ্যাঁ, এইটুকুই। আর যে কেউ তাদের নিজের স্বাধীনতা আছে, সে আমি মুখে যা খুশি বলতেই পারি, কিন্তু সেটা তো প্রমাণ হতে হবে এবং পুলিশ প্রশাসন আছে তার জন্য। পুলিশ প্রশাসন সেটাকে তদন্ত করছে, আইনের পথে চলবে। হ্যাঁ, আমি একটা বারবার বলবো যে ঘটনা কে ঘটিয়েছে, যেই ঘটিয়েছে ধিক্কারজনক ঘটনা, আইনের পথে চলবে। আমি বলবো যেই ঘটিয়েছে, প্রশাসন আছে, আইন আছে, তদন্ত করুক, আর যোগ্য শাস্তি অবশ্যই যে করে থাকবে তাদের যোগ্য শাস্তি করছে। আপনি কি ওর বাড়িতে বোম মেরেছেন এবং আগামী দিনেও কি ওকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন, কি বলবেন এই বিষয়ে? ওনার সাথে কোনো রকম আমার কোনোদিন ঝগড়াও নেই,
কোনো বিবাদও নেই, কিছুই নেই। এবং আমার সাথে ফোনে যোগাযোগ যদি আমি হুমকি দিয়ে থাকি, তার তো ফোনটা আছে, প্রমাণ রেকর্ডিং থাকবে। সেসবগুলো সব যেগুলো বলেছে সে নিজের মতো করে বলেছে। সে বলতেই পারে, বাক স্বাধীনতা সবারই আছে, বলতেই পারে। হ্যাঁ, তা কে বা কে এই ঘটনা ঘটিয়েছে, যেই ঘটিয়েছে আমি বলবো ধিক্কারজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। আমি ধিক্কার জানাই এই ঘটনাকে। তার জন্য প্রশাসন আছে, আইনের পথে চলবে। প্রমাণ সাপেক্ষে যে হবে যোগ্য শাস্তি আমি দাবি করব, তার যোগ্য শাস্তির। যেই ঘটিয়েছে নিন্দাজনক এই ঘটনা কোনো রকম করা যায় না। বাজে যে ঘটনাটা ঘটেছে ধিক্কারজনক ঘটনা। ওনারা যেটা অভিযোগ করছেন বা নুরুল হাসান যে অভিযোগ করছে যে রাত 1:30 নাগাদ আপনি এবং আপনার দলবল নিয়ে বাইকে করে এসে ওনার বাড়িতে একটি বোম মারেন, বোম মেরে আপনারা পালিয়ে যান। বাক স্বাধীনতা সবারই আছে, উনি বলতেই পারেন। তার তো আমি গেছি, তার জন্য তার তো কোনো প্রমাণের দরকার আছে। কোনো প্রমাণ থাকলে অবশ্যই যদি এসে প্রমাণটা দেখালে, তার জন্য আইন আছে, তো পুলিশ প্রশাসন আছে, তার জন্য যেটা ব্যবস্থা নেবার সেটা প্রশাসন নেবে। সবার আগে আপনার নামটাই উঠে আসে। লাইন 1 এবং 1 নম্বর ব্লকে বোমগুলির রাজনীতি হয় না, আগামী দিন কোনো দিনই হয়নি, আর কোনো দিন আগামী দিনও হবেও না। বোমগুলির রাজনীতি 1 নম্বর ব্লকে হয় না। তাহলে আপনার নামটাই কেন বা উঠে আসলো? সেটা তার বাক স্বাধীনতা আছে, বলতেই পারে, তার মুখে যা আছে। এটা কি তৃণমূলের গোষ্ঠীর সমস্যা? না, গোষ্ঠীদণ্ড এটা কিছু নাই। একসাথে দল করি, আমি একটা দলের সৈনিক, তিনিও একটা দলের সৈনিক, একসঙ্গে দল করি। মতবিরোধ হতে পারে, হ্যাঁ, ও আজকে মতবিরোধ হয়েছে, কালকে ঠিক হতে পারে। এটা গোষ্ঠীদণ্ড কিছু নেই। আপনার নামও পরিচয়? আমার নাম শেখ জামাল, রায়ন 1 অঞ্চল সভাপতি, দলের কাজ করি। স্বাদে অতুলনীয়, আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে। এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা, পাপড়ি চাট, দই বড়া, টিকিয়া চাট। দই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে, বাড়িতে অর্ডার নেওয়া হয়। ঠিকানা সর্বমঙ্গলা পাড়া, কামানতলা, বর্ধমান। প্রোপাইটার রতন সিং। ফোন নম্বর 9378052521। সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স, সজ্জাদ্রব্য, বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি সজ্জাদ্রব্য কসমেটিক্সের সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা। পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স, বর্ধমানের সাগরিকা, যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ কসমেটিক্সের সম্ভার। পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায়। ঠিকানা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স, বর্ধমান। যোগাযোগের ফোন নাম্বার 8900608249। আজই চলে আসুন সাগরিকায়। পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী। অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্স। এখানে পাবেন সিটি গোল্ড, ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন, কসমেটিক, মেটাল চুড়ি। কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী, প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোর্সে। ঠিকানা 3 কোনিয়া বাস স্ট্যান্ড, গুরুদ্বারার ঠিক বিপরীতে, কল্পতরু কমপ্লেক্স, বর্ধমান। যোগাযোগের ফোন নাম্বার 9332413914। ফ্যান্সি বেঙ্গল স্টোর্স, সাজে আপনি হয়ে উঠুন অপরূপা।